ওই পাশেটাও না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি দেখতেছি যে ছাদের নিচে স্টিল ব্রোস লাগানোর পরে দেখা যায় এলোমেলো, আপনাদের হাতে বা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। দেখা যায় একই অ্যালাইনমেন্টে নাই, এর বটম সরে আছে বা তলা সরে আছে, উপর সরে আছে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় শাটার চেক করতে। তো আমরা যদি আপনাদের দেখাই, আমাদের জুম করে, এই স্টিল প্রোপস এটার মাথা কোথায় এবং গোড়া কোথায়, বাকি ভার্টিক্যালি নাই। অর্থাৎ আমরা তাদের চেকের আগে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করব, যাতে আমাদের স্টিল প্রোপস হোক বা ব্যাম্বু হোক, এই যে দেখা যাচ্ছে হলুদ স্টিল প্রোপসটি, এটা ভার্টিক্যালি ঠিক নেই, এখানে এটা ঠিক নেই। তো এই সকল বিষয়গুলো আপনাকে মাথায় রেখেই আপনার এগুলো করতে হবে। কারণ হয়েছে আপনার যারা কাজ করে ওরা ওদের মতো শুধু দাঁড় করে রাখতে বললে হইল, এটা শক্ত আছে কিনা বা এই যে শক্ত আছে কিনা ওটা ওরা দেখে না, ওরা শুধু খাড়া হয়েছে কিনা তাই দেখে। অর্থাৎ আপনার এই প্রতিটি জগ অবশ্যই আপনাকে সুন্দরভাবে চেক করতে হবে, এটা লুজ আছে কিনা, ভার্টিক্যালি এটা দাঁড়ানো আছে কিনা, এর নিচে কোথাও ইট দেওয়া আছে কিনা, বা এমন কোনো জিনিস দিয়ে ওরা ঠেকনা দিয়ে রাখছে যেগুলো ঢালাইয়ের সময় এটা ফেল করে এখান থেকে ছাদ নেমে যেতে পারে। এই সকল বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই দেখেন, এই একটা বিষয় যে এর মাথা কত সরানো আর বটম পাশাপাশি, অর্থাৎ এই সকল বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে। এখানে একটা ইট দেওয়া আছে, এই ইটগুলো এখানে রাখা যাবে না, এই ইটগুলো সরাতে হবে। এখানে হয়তো স্টিল হলো বক্স অথবা কাঠ যা কিছু হোক এগুলো দিতে হবে। এখানে স্টিল প্রোপসের অ্যালাইনমেন্ট দেখেন, এই যে বিমটা, এই যে বিমের মাথা রয়েছে কোথায় স্টিল প্রোপসের আর গোড়া রয়েছে। যদি আমি একটু ঘুরে দেখি, এই সকল বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে, যাতে আমি স্টিল প্রোপ দিছি বাট ছাদ ফেল করলো বা লেভেল আপ ডাউন হলো, এইসব কারণে হয়। এখান থেকে অ্যালাইনমেন্টগুলো দেখাইলে আপনাদের বোঝাইতে পারতেছি যে এই অ্যালাইনমেন্টগুলো ঠিক নেই, এই অ্যালাইনমেন্টগুলো ঠিক করতে হবে এবং পরবর্তীতে আমরা ঢালাই কাজ শেষ করবো। এখানে দেখা যায় স্টিল প্রোপসের কোথায় ড্রেসিং বান্ধা আছে, বাট এখানে কোনো স্টিল প্রোপ ভার্টিক্যালি সোজা সবগুলো নাই, কিছু আছে কিছু নাই। এখন এগুলো ঠিক করেই পরবর্তীতে আমাদেরকে ছাদের দিকে আগাতে হবে। এই বিষয়টি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা ব্রেসিং বাধা থাকুক আর না থাকুক, স্টিল প্রোপগুলো যদি কোনোভাবেই না নড়ে এবং এই স্টিল প্রোপগুলো ভার্টিক্যালি সোজা থাকে, এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে এবং নিশ্চিত করতে হবে, এবং পরবর্তীতে পরের ধাপে আমরা যাব। আর একটা বিষয় হলো, এখানে আমরা একটা বাদে একটা নাট লাগিয়েছি বিমে, সেটা না পরে আলাপ করি। আজকে আমাদের এখানের বিষয়টা এখানে শেষ স্টিল প্রোপস নিয়ে। তো বন্ধুরা, এই সকল বিষয়গুলো খেয়াল রাখবেন। বিমের তলায় যে স্টিল প্রোপসগুলোকে দেওয়া হয়েছে এবং ছাদ নিচে যেগুলো দেওয়া হয়েছে নির্দিষ্ট একটা ডিস্টেন্সে দেওয়া হয়েছে, এবং এগুলো যদি সম্পূর্ণ ভার্টিক্যালি থাকে সেই বিষয়ে আপনাকে নিশ্চিত করতে হবে এবং পরবর্তীতে আপনাকে ছাদের কাস্টিং করতে হবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।